আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব গুগল ক্রোম স্টোর অর্থাৎ ক্রোম স্টোরের এ টু জেড বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে আজকের টিউটোরিয়ালে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই খুঁজে পাবো যে ক্রোম ওয়েব স্টোর হচ্ছে গুগল ক্রোমের এমন একটি প্রশস্ত স্টোর বা শাখা যেখান থেকে গুগল ক্রোমের জন্য আমরা যে কোনো ধরনের অ্যাপস, অ্যানিমেশন, এক্সটেনশন, থিম খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে গুগল ওয়েব স্টোর। তবে গুগল ওয়েব স্টোরের সংজ্ঞা আমরা যদি গুগলের কাছ থেকে নিতে চাই তাহলে আমরা এই সংজ্ঞাটি একটু পরে দেখব। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে আজকে টিউটোরিয়ালে কি রয়েছে। আমরা সর্বপ্রথম যেটি দেখব সেটি হচ্ছে গুগল ওয়েব স্টোর কি, তারপরে আমরা দেখব যে গুগল ওয়েব স্টোর কোথায় পাবো এবং কিভাবে ব্যবহার করব। তো দেখুন, ক্রোম ওয়েব স্টোর কি অর্থাৎ গুগল ক্রোম ওয়েব স্টোর কি, এর উত্তরে যদি আমরা বলি তাহলে ক্রোম ওয়েব স্টোর হলো একটি অনলাইন মার্কেট স্পেস যেখানে আপনি গুগল ক্রোমের জন্য হাজার হাজার অ্যাপ, এক্সটেনশন এবং থিম পেতে পারেন। এটাই হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর বা ক্রোম ওয়েব স্টোর। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি যে আমরা ক্রোম ওয়েব স্টোর কোথায় খুঁজে পাবো। তো আপনাদের ক্রোম ওয়েব স্টোর খুঁজে পাওয়ার জন্য কোথাও যেতে হবে না, জাস্ট আপনার এখানে থাকতে পারে। দেখুন বাম দিকে এই কর্নারে এখানেই আপনার অ্যাপসটি থাকতে পারে। যদি না থাকে তাহলে কোনো টেনশনের কারণ নেই, সার্চ অপশনে আসবেন, দেখুন সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লিখে দিবেন ক্রোম ওয়েব স্টোর। আর কিছুই লিখতে হবে না, জাস্ট এখানে লিখে দিতে হবে ক্রোম ওয়েব স্টোর। লেখার সঙ্গে সঙ্গে যদি আপনারা কিবোর্ডের এন্টার প্রেস করেন তাহলে সঙ্গে সঙ্গে খুঁজে পাবেন ক্রোম ওয়েব স্টোরের অনেকগুলো ওয়েবসাইট। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখুন chrome.google.com, এই যে ঠিকানাটি রয়েছে ওখানে ক্লিক করলেও হবে বা ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করলেও হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম ওয়েব স্টোরের দেখুন প্রশস্ত যে স্টোরটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন নিচে যদি যাই তাহলে হাজার হাজার অ্যাপ, এক্সটেনশন আমরা এখান থেকে খুঁজে পাবো। দেখুন এখানে রয়েছে ভিআইডি, আইকিউ, তারপরে হচ্ছে ট্রান্সলেট, অনেকগুলো জুম অ্যাপসটি রয়েছে। আপনারা যা নিতে চান এখানে গুগল ট্রান্সলেট রয়েছে, প্রিন্ট ফ্রেন্ডলি রয়েছে। আপনার নিচে যাবেন অনেকগুলো এক্সটেনশন এখান থেকে খুঁজে পাবেন, অ্যাপ খুঁজে পাবেন এবং হচ্ছে থিম খুঁজে পাবেন। দেখুন আমি এই যে গুগল ট্রান্সলেট এটি ক্লিক করে আমি এক্সটেনশন হিসাবে অ্যাড করে দেখাচ্ছি যে কিভাবে গুগল ক্রোমের জন্য এই এক্সটেনশনটি ব্যবহার করবেন। আমি এই যে ট্রান্সলেট এখানে ক্লিক করে দিলাম, গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করার পর ডান দিকে যদি তাকাই তাহলে অ্যাড টু ক্রোম, মানে গুগল ক্রোমের জন্যই যেহেতু রয়েছে জাস্ট অ্যাড টু ক্রোমে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাড এক্সটেনশন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করা মাত্রই এক্সটেনশনটি আপনার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ গুগল ক্রোমের জন্যই যেহেতু এটি ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব, দিয়ে গুগল ক্রোমে এটি অ্যাড করে নিব। আমি অ্যাড টু এক্সটেনশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু যদি উপরের দিকে ডান কর্নারে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এক্সটেনশনটি আমার অ্যাড হয়ে গেছে। দেখুন ট্রান্সলেট যে এক্সটেনশনটি এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই যে এই কর্নারটাতে এই আইকনটাতে ক্লিক করলে খুঁজে পাবো গুগল ট্রান্সলেট। তো এখানে আমরা ক্লিক করে করে খুঁজে পেতে পারি গুগল ট্রান্সলেট। তো এভাবেই আপনারা যে কোনো এক্সটেনশন হচ্ছে ক্রোম ওয়েব স্টোর থেকে খুব সহজে আপনারা এড করে নিতে পারেন। দেখুন আবার আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের গুগল ট্রান্সলেটের যে হচ্ছে ট্রান্সলেটটি সেটি ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা বা আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো এভাবে খুব সহজে আপনারা গুগল ক্রোম যে এক্সটেনশনটি রয়েছে সেটি খুব সহজে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আরও অন্যান্য এক্সটেনশন রয়েছে যেগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। একটা প্রশস্ত স্টোরেজ বলতে পারেন। তো এখান থেকে আমরা এই জুম অ্যাপটি ক্লিক করে নিয়ে নিব যে জুম অ্যাপটি কিভাবে এক্সটেনশন হিসাবে অ্যাড করব। আপনারা অন্যগুলো করতে পারেন, প্রিন্ট ফ্রেন্ডলি ওয়েবসাইট রয়েছে আর অন্যান্য ওয়েবসাইটগুলো রয়েছে, এগুলো নিতে পারেন। তো আমরা জুম অ্যাপসটি একটু ক্লিক করে এক্সটেনশন হিসাবে অ্যাড করে দিই গুগল ক্রোমে বা ক্রোম ব্রাউজারে আমরা সুন্দর করে অ্যাড করে দিই। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, করার পর অ্যাড
টু ক্রোম, দেখুন অ্যাড টু ক্রোম নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাড ক্রোম এখানে যদি ক্লিক করে দিই তাহলে এক্সটেনশনটি কিন্তু আমার অ্যাড হয়ে যাবে এবং এটি আমরা এই জায়গাতে এই আইকনটাতে যদি ক্লিক করি তাহলে খুঁজে পাবো এই যে আমাদের এখানে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আমরা এখন এই যে জুম অ্যাপটি যে কোনো সময় এটা ব্রাউজ করতে পারবো গুগল ক্রোমে। তো এভাবেই আপনারা এই প্রশস্ত একটি ভান্ডার থেকে বা স্টোর থেকে খুব সহজেই ওয়েব স্টোর থেকে ক্রোমের খুব সহজেই যে কোনো সফটওয়্যার অথবা অন্যান্য অ্যাপসগুলো নিতে পারবেন। দেখুন এই যে সার্চ অপশন রয়েছে, যদি এই সার্চ অপশনেও আপনারা ক্লিক করে সার্চ করেন, কোনো কিছু খুঁজেন, তারপরেও কিন্তু আপনার সামনে চলে আসবে, কারণ এখানে হাজার হাজার সফটওয়্যার রয়েছে, এক্সটেনশন রয়েছে। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ভিড-আই-কিউ। দেখুন ভিড-আই-কিউ যে আমাদের সফটওয়্যারটি রয়েছে, যারা এসইও করেন তারা সাধারণত জানেন যে ইউটিউব এসইওর জন্য এটি খুব বেশি প্রয়োজন। জাস্ট এটা আমি সার্চ দিয়ে দিলাম। এখন যদি আমি ভিড-আই-কিউতে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড এক্সটেনশন আসবে। অ্যাড এক্সটেনশন থেকে অ্যাড টু ক্রোম অপশনে যদি ক্লিক করে দিই তাহলে এটি হচ্ছে আমার এক্সটেনশন হিসাবে অ্যাড হয়ে যাবে এবং খুব সহজে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এসইওর কাজে এটি ব্যবহার করতে পারবো। তো এভাবেই আপনারা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার ক্রোম স্টোর। দেখুন এই যে আইকনটি রয়েছে এখানে আমরা বারবার ক্লিক করতেছি, তারপর একটার পর একটা এক্সটেনশন বের করতেছি। এটা না করে আমরা খুব সহজে করে নিতে পারি। এখানে যদি আমরা পিন করে দিই তাও হবে। জাস্ট আমি এই যে আইকনটি দেখলেন এই আইকনে ক্লিক করে দিলাম, দিয়ে পিন করে দেব। দেখুন এগুলো বারবার খোঁজা আমাদের জন্য বিরক্তিকর। এই যে দেখুন পিন অপশনটি এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমার গুগল ট্রান্সলেট এই অপশনটি এখানে পিন হয়ে গেল, আর আমাকে খুঁজতে হবে না, ওখানেই খুঁজে পাবো। তারপরে জুম অ্যাপটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে জুম অ্যাপসটিও কিন্তু আমার পিন হয়ে গেছে। এখন আর এগুলো হারাবে না। জাস্ট আমি একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে এই জুম অ্যাপসটি এখানে পিন হয়ে গেছে এবং খুব সহজে আমরা খুঁজে পেতে পারি। জাস্ট এই যে এই জায়গায় দেখুন দুইটি সুন্দর মতো রয়েছে, আমরা যখনই ক্লিক করব ঠিক সে সময় আমরা এগুলো ইউজ করতে পারবো। এভাবে আপনারা পিনও করে রাখতে পারেন ক্রোম স্টোরে, ক্রোম অ্যাপে, এবং খুব সহজেই ক্রোম স্টোর থেকে অর্থাৎ ক্রোম স্টোর থেকে এগুলো খুব সহজে আপনারা পেতে পারেন। একই সঙ্গে পিন করে রেখে খুব সহজেই ব্রাউজ করতে পারেন। এজন্য গুগল ক্রোম ওয়েব স্টোর একটা প্রশস্ত শাখা আপনাদের জন্য অপেক্ষা করতেছে যে আপনারা কি ব্রাউজ করবেন। এর জন্য আমার গুগল ক্রোম ব্রাউজারটিও অনেক বেশি হেল্পফুল এবং সব সময় এটি ব্যবহার করে থাকি। তো আপনারা টেকনিক্যাল আজাদ চ্যানেলে এরকম সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং বাস্তব জীবনে চলার জন্য টেকনিক্যাল আজাদ চ্যানেলের যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনার অনেক বেশি হেল্পফুল বলে মনে হবে। আশা করি আপনারা টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে টেকনিক্যাল আজাদ চ্যানেলের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিউটোরিয়াল আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।